হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাইদা ফারজানা আছি ফরহাদ হেরা থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসার অভিনন্দন জানিয়ে আজকে ভিডিওটি শুরু করেছি। তো কথা দিচ্ছি ভালো লাগবে, শেষ পর্যন্ত থাকবেন আমার রেসিপির সাথে। আর ভালো লাগতে একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন বা যারা আজকে নতুন আমার ভিডিওটি দেখছেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন, অনেক অনেক নতুন কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। তো আমি আগের মতো আমি অ্যাক্টিভ হতে পারছি না, আমি ব্যস্ততার কারণে একটু অ্যাক্টিভ কম থাকি ইউটিউবে। তো মাঝে মধ্যে ভিডিও দেওয়ার চেষ্টা করি, আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আজকে ভিডিওটা খুবই আমি লং করতে যাইনি, আসলে খুবই শর্ট করেছি। তো আপনারা একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে দিবেন। তাহলে চলুন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করি আজকে আমি কী রান্না করতেছি। এটা একটা স্পেশাল মশলা আমি বাসায় বানিয়েছিলাম, কোনো একদিন এটা নিয়ে একটা ভিডিও দিব আপনাদের সামনে ইনশাল্লাহ, যেটা ম্যাজিক মশলার মতো কাজ করে। তো আমি আজকে আপনাদের সাথে রান্না করব মূলা দিয়ে মুরগির মাংস। মূলাটা আপনারা চাইলে গরুর মাংসও নিতে পারেন, অনেকেই পছন্দ করে মূলাটা, আবার কিন্তু অনেকেই কিন্তু এটা স্কিপ করে গন্ধের জন্য। তো আপনারা কীভাবে গন্ধ ছাড়া মূলাটা রান্না করবেন সে সাথে আমি শেয়ার করব কিছু টিপস। তো আপনারা আমার সঙ্গেই থাকুন। আপনারা তো দেখতেই পাচ্ছেন ভিডিওতে আমার রান্নাটা কীভাবে আমি রান্নাটা করতেছি। তো সেভাবে রান্না করতেছি। আমি যে টিপসটা আপনাদের সাথে শেয়ার করব, মূলা অনেকের কাছে বাজে স্মেলের জন্য অনেকে খেতে পারেন না। তো আপনারা চাইলে মূলাটা রান্না করার আগে অনেকক্ষণ সিদ্ধ করে নিতে পারেন। একটু নরম হয়ে আসলে আপনারা তো এটা যখন রান্না করবেন তখন গন্ধটা অনেকটা কমে যাবে। তারপর আরেকটা কাজ করতে পারেন, লবণ দিয়েও কিন্তু ঘন্টাখানেকের জন্য মাখিয়ে নিতে পারেন, এতেও কিন্তু মূলার গন্ধটা অনেক কমে যায়। আমি যেহেতু এখানে অনেক মশলা ইউজ করেছি, গরম মশলা তেজপাতা সব কিছু ইউজ করেছি, যার জন্য গন্ধটা আরও কমে গেছে। তো আমি মূলাটা প্রথমে সেদ্ধ না করে আমি কিন্তু লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি। তো আপনাদেরকে দেখাই কতটা নরম হয়েছে, সেটাও আমি দেখাইতেছি। অনেকটা সফট হয়ে গেছে লবণ দিয়ে মাখিয়ে নেওয়ার কারণে। তো আপনারা আপনাদের পছন্দ মতো কিউব করে কেটে নেবেন। শীতকালে কিন্তু মূলাটা বেশি পাওয়া যায়, আমার কাছে খেতে বেশ ভালোই লাগে। তবে মাংসের থেকে কিন্তু মূলাটা অনেক বেশি মজা লাগে। আপনারা একবার ট্রাই করতে পারেন, কেউ চিকেন দিয়ে করতে পারেন, আপনারা চাইলে আবার বিফ দিয়েও করতে পারেন। তো আমি মাংসটা কষিয়ে নিচ্ছি মশলার সাথে, প্রায় ভালো করে কষিয়ে নিব, যেন সবগুলো মশলা মাংসের সাথে একদম লেগে থাকে, ওরকম হয় সব কিছুতে। এভাবে আমি কিন্তু কষিয়ে নিব। যেহেতু আমার মূলাটা কিন্তু আগে থেকে নরম করা আছে, তো আমি মূলাটা পরে দিব। আপনারা শাড়িটি সিদ্ধ করে নিলেও পারেন, সিদ্ধ করলেও কিন্তু গন্ধটা থাকে না। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার ভিডিও দেখেন কিন্তু কমেন্ট করেন না, এটা আমার জন্য খুবই দুঃখের বিষয়। আর ভিডিওটা টেনে টেনে দেখবেন না, আপনাদের কাছে অনেক অনেক আমার মন খারাপ হয়ে যায়। আসলে আমার চ্যানেলের এতটা বাজে অবস্থা হয়ে গেছে যে আপনাদেরকে বলে বোঝানোর মতো না। এগুলো আপনাদের কিছু অবহেলার জন্যই হইতেছে। তো আপনারা আমরা ছোটো ইউজার, আপনারা বড় ইউজার যারা আছেন, আপনারা যদি আমাদেরকে একটু সাহায্য করেন তাহলে আমরাও ইনশাল্লাহ আপনাদের মতো একদিন সফলতা অর্জন করতে পারবো। তো এই প্ল্যাটফর্মে কিন্তু একজনের সাপোর্ট না করলে কিন্তু হয় না। তো আপনারা অবশ্যই সাপোর্ট করবেন, আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আর ভিডিওটি কেমন লেগেছে একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আমি কথা বেশি বলবো না, যেহেতু ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে রান্না করতেছি। আসলে আমরা চট্টগ্রামে যেভাবে রান্না করি মূলত আমি সেভাবে আপনাদের সাথে সবসময় শেয়ার করার চেষ্টা করি। এক এক জেলায় এক এক রকম রান্না বান্না হয়। তো আমি চট্টগ্রামে যেভাবে আমি শিখেছি আমি সেভাবে আপনাদের সাথে শেয়ার করেছি। মাংসটা কিছুক্ষণ হওয়ার পরে যখন পানি ছেড়ে দিবে তখন কিন্তু আমি মূলাটা দিয়েছি। এখানে গরম মশলা আর আমি যে মশলাটা ইউজ করেছি, এখানে প্রায় অনেক রকমের মশলা কিন্তু আমি দিয়েছিলাম। এটা বাসায় বানিয়েছিলাম। তো কোনো একদিন ইনশাল্লাহ আপনাদের সাথে সেটাও শেয়ার করে দিব। এটার ঘ্রাণ যে এত বেশি, মাশাআল্লাহ কি বলবো, বলে বোঝানোর মতো না, অনেকটা ভালো হয়েছে ফার্স্ট টাইম। তো আপনাদের কাছে
দেখতে দেখতে চলে আসলাম। আপনারা ভিডিও শেষ করে যদি দেখে থাকেন পুরো ভিডিওটি ধৈর্য সহকারে, তাহলে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি কেমন লেগেছে আর আমার সাথে থাকবেন সব সময়, আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।